আজকের পার্সেন্ট কমিটিতে মিটিংয়ে একটু বিষয় ছিল, বৈচিত্র্য ছিল। বৈচিত্র্য ছিল যে আমরা সার অ্যানিমেল আমদানি করি। এবার আজকে কতগুলো খুব ইম্পর্টেন্ট ডিসিশন হয়েছে আমাদের। চিটাগাঙ্গের শাহআমল এয়ারপোর্ট থেকে আপগ্রেড করার জন্য রানওয়েটার জন্য ওটা আমরা একটা অ্যাপ্রুভ করেছি। ঢাকার এয়ারপোর্টের কন্ট্রোল টাওয়ারটা আরেকটু মডার্নাইজ করার জন্য ওটা একটা অ্যাপ্রুভ করেছি। তো এই দুটো খুবই ইম্পর্টেন্ট জিনিস ছিল। আর এমনিতে বাকি আপনার অ্যাজ ইউজুয়াল আপনার কিছু অকটেন আনার জন্য, কারণ ইমিডিয়েটলি অকটেনের বিষয় আছে, লোকাল সাপ্লাই খারাপ হয়েছে, বাইরে অকটেনের বিষয়ে চাহিদা আছে। আমরা চাই না যে কোনো রকম জ্বালানির কোনো রকম। তো সার্বিকভাবে যে কতগুলো আপনার ইম্পর্টেন্ট জিনিস, আর বাকি কয়েকটা আছে যে বিষয়ে। আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, ইলেকশন বডি ক্যামেরা। বডি ক্যামেরা দেওয়া হবে, এটা পুলিশদের জন্য লাগবে 40,000-এর অধিক, যা করে এস্টিমেট করছে ওটা আমরা অ্যাপ্রুভ করেছি এবং ওইটা ইমিডিয়েটলি আনতে হবে। কত টাকা খরচ? টাকা অঙ্ক নাই বললাম, কারণ এটা আমরা প্রকিউর করবো ইউএনডিপির মাধ্যমে। কত কথায় প্রায় 40,000, এটা হিসাব করে দেবে। কোন দেশের থেকে? এটা ইউএনডিপির মাধ্যমে একটা ক্রয় করতে। ইউএনডিপি হলো কি, যেমন আমরা ইপিআই টিকা ইঞ্জেকশন ইউনিসেফের মাধ্যমে আনাই। কারণ হয় কি, টেন্ডার করে আনলে কোয়ালিটির ব্যাপার থাকে, তারপর আবার প্রাইসের ইস্যু আছে। ইউএনডিপি রেসপন্সিবল, ইউএনডিপি ওরা এনশিওর করবে গুড কোয়ালিটি ক্যামেরা এবং প্রাইস দেখে, তখন তো আর কন্ট্রোভার্সি থাকবে না, কারণ আমরা কারোর সাথে নেগোসিয়েটও করবো না, ওরা করবে। হ্যাঁ, এটা কি গ্রান্ট? না না, এটা একটা না না না, এটা বাংলাদেশ সরকারের টাকা, এটা অর্থ মন্ত্রণালয়। ওটা ইলেকশন পারপাসের সাথে এটা আমরা পুলিশের জন্য দেওয়া, ইলেকশন কমিশন অর্থের এস্টিমেট করা হয় না স্যার। এটা আর স্যার টার্মিনাল কি ওই যে এয়ারপোর্টে জানতে পারবেন যখন এটা না না, শাহ আমানতটা আপনার এয়ারপোর্টের শাহ আমাদের চিটাগাংটা আপনার রানওয়েটা গ্রেড 1, মানে আরও একটু স্পেস দরকার, বিশেষ করে বড় গ্রেড 2 উন্নীত করার জন্য এটাকে এসে লাগবে কিছু অ্যাডিশনাল। আর এসে আপনার ঢাকার যে কন্ট্রোলটা যে আছে ওটার কিছু আরও মডার্নাইজেশন করতে হবে, ওটার জন্য। আচ্ছা, হ্যাঁ, এই যে আছে বডি ক্যামের জন্য আমরা অ্যাপ্রুভ করলাম কিছু জিনিস। হ্যাঁ, প্রস্তুতি তো ইলেকশন কমিশন করে, আমাকে জিজ্ঞেস করে প্রস্তুতি করলাম না। আর আপনি সরকারের স্যার ডলার নিয়ে একটা প্রশ্ন ছিল স্যার। কি স্যার ডলারের ডিমান্ড তো স্যার এখন কমে যাচ্ছে, কিন্তু স্যার সেই হিসাবে অনুযায়ী তো ডলারের প্রাইসটাও কমে যাওয়ার কথা। কিন্তু বাংলাদেশ ব্যাংক দেখা যাচ্ছে যে অলরেডি $2 বিলিয়ন মতো মার্কেট থেকে সে নিয়ে নিয়েছে প্রাইসটাকে একই পর্যায়ে রাখার জন্য। তো সেক্ষেত্রে স্যার আমরা যারা আমাদের দেশে যারা ইম্পোর্ট করছেন, স্পেশালি র মেটেরিয়াল ক্যাপিটাল মেশিনারি, তাদের জন্য স্যার এটা একটু বার্ডেন হয়ে যাচ্ছে না? না, কিছুটা আসলে, কিন্তু শোনেন, প্রাইসটা যদি স্টেবল না রাখি, এটা যদি ব্যাড সিগন্যাল করার যারা রিমিট করে, আমাদের ওটাও তো দেখতে হবে তাদের ব্যাপারটা। ওরাই তো সবচেয়ে আমাদের মূল চালিকা শক্তি। আরেকটা জিনিস হলো, আমরা কিনছি, আপনারা জানেন আমাদের যে এখন যে বিলিয়ন আছে, এটা একেবারে বাংলাদেশ আমাদের সাফিসিয়েন্ট না। আপদকালীন ব্যাপারে ধরেন একটা ক্রপ ফেল করলো, বড়টা যদি ফেল করে, আমনটা যদি ফেল, ইমিডিয়েট যদি আনতে হয় আমাদের, তখন কী করবো? আমাদের আপদকালীন জিনিস তো ফরেন এক্সচেঞ্জ খালি ইম্পোর্টের জন্য ব্যবহার করে, আপনাদের ভুল ধারণা। ইম্পোর্ট এক্সপোর্ট হলো একটা, ওটা তো ট্রেড, বাকি অনেক কন্টিনিউসি জিনিস রাখতে হয়। একটু সেফ হিসেবে না রাখলে কিন্তু তখন বিপদ হবে। এটা আমি 2007-08 আমরা টের পেয়েছি, যখন আমি গভর্নর ছিলাম। খুব ঝামেলা হয়েছে রাজধানী, সিডর হলো, আহিলা হলো, ক্রপ ফেল করলো, যা হোক তখন আমরা ম্যানেজ করেছি আমার আদায়। অতএব এইগুলির জন্য বাংলাদেশ ব্যাংক ঠিকই করছে, কিছুটা